ভিডিওটা শেয়ার করবেন। এই মুহূর্তে 2000-এর মতো সংযুক্ত আছেন, সবাই যদি শেয়ার করেন 1 ঘন্টাও কিন্তু সময় লাগবে না। হামাসের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলিরা। বিমানবন্দর এবং দূতাবাসগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন অনেক মানুষ, কিন্তু হাজারো মিসাইলে ঝুঁকিপূর্ণ আকাশসীমায় বিমান ওড়াতে রাজি নয় এভিয়েশন সংস্থাগুলো, তাই বাতিল হচ্ছে ফ্লাইট। নিজ দেশের নাগরিকদের উদ্ধারে সামরিক বিমান পাঠাচ্ছে কোনো কোনো দেশ। হামাসের আক্রমণে একদিন না যেতেই হুমড়ি খেয়ে দেশ ছাড়ছেন ইহুদিরা। বিমানবন্দরে চাপ সামলাতে ঘাম ছুটছে এভিয়েশন কর্মীদের। একদিনে দেশটির বেন গুরিয়ান বিমানবন্দরের একটি টার্মিনাল দিয়েই দেশ ছেড়েছেন 60,000 যাত্রী। দ্রুত দেশ ত্যাগ করতে ইউরোপিয়ান দূতাবাসগুলোতে ভিড় করছেন ইসরায়েলিরা। তবে মিসাইলে পূর্ণ আকাশসীমায় বিমান চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই বাতিল হচ্ছে অসংখ্য ফ্লাইট। হামাসের হামলায় ভিনদেশীরাও আটকে পড়েছে ইসরায়েলে। নিজ দেশের ইসরায়েলের হামলার পর বিশ্বে আর একা নয় ইরান, বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত চলে গেছে ইসরায়েলের বিরুদ্ধে। পাশে যুক্তরাষ্ট্র থাকলেও হালে পানি পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার যুদ্ধ শুরু করেই হাওয়া হয়ে গেছেন তিনি। এবার সব সমীকরণ বদলে মাঠে নেমেছে পরমাণু শক্তিধর 4 দেশ। থাকার ঘোষণা দিয়েছে তেহরানের পাশে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানে হামলা চালানোর পর ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব। মুসলিম দেশগুলো ছাড়াও এই হামলার নিন্দা জানিয়েছে ইরানের মিত্র অন্য দেশগুলো। ইরানের নিজের পরমাণু অস্ত্র না থাকলেও এই অস্ত্রের অহংকারে